নমস্কার বন্ধুরা, বাড়িতে হঠাৎ যদি কিছু খেতে মন চায় তবে এই কাঁচা আলুর ইউনিক রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবে এমনই একটি টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিও শুরুর আগে বলছি, যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের কাঁচা আলুর ইউনিক রেসিপি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে একটা ছুরির সাহায্যে আলুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করব না, মোটামুটি পাতলা করে কেটে নিব। দেখো, এই রকম পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে এক সাইডে রেখে আমি বেসনের একটা পাতলা বাটার তৈরি করে নিব। তার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। তার সঙ্গে যেই কাপ মেপে বেসনটা দিয়েছি সেই কাপ মেপে হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তবে অল্প কিছুটা চালের গুঁড়িও দিয়ে দিতে পারো। এতে নাস্তাটা খুবই মুচমুচে স্বাদের হবে। দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা লঙ্কা গুঁড়ি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে, কিছুটা খাওয়া সোডা আর অল্প কিছুটা ধনেপাতা কুচি। এবার সমস্ত শুকনো উপকরণকে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল মিশিয়ে বেসনের একটা মোটামুটি পাতলা বাটার তৈরি করে নিব। দেখো, বাটারটাকে এরকম পাতলা রাখতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না। তারপর নাস্তাটা বানানোর জন্য আমি কড়াইতে কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন সেই গরম তেল 2 চামচ নিয়ে বেসনের বাটারে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে নাস্তাটা কিন্তু খুবই মুচমুচে স্বাদের হবে। এবার একটা একটা আলু স্লাইসকে প্রথমে বেসনের বাটারে ডুবিয়ে ভালো করে বেসন দিয়ে কোট করে নিতে হবে। তারপর তেলে ছেড়ে দিতে হবে। আর তারপর গ্যাসের মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। প্রায় 7 থেকে 8 মিনিট নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে নাস্তাগুলোকে একটি প্লেটে তুলে নিতে হবে। আর একইভাবে আমি পরের ব্যাচটিকেও ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমার সবগুলো আলু নাস্তা ভাজা হয়ে গেছে। নাস্তাগুলো দেখতে কত লোভনীয় লাগছে দেখো। এটাকে কাঁচা আলুর চপও বলা যেতে পারে। কাঁচা আলু এই ইউনিক নাস্তাটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। ছোট থেকে বড় সবাই খুব এনজয় করে খাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।